সম্মানিত দর্শক, আজকের হোমিওপ্যাথি গল্প স্বপ্নে বিচরণ। নগরের প্রান্তে ছোট্ট একটি গ্রাম, নীরব নির্জন। সেখানে বাস করত সোনা। তার বয়স 30 পার হলেও মনে হতো সে যেন সময়ের চাকায় আটকে আছে। সোনার জীবন ছিল অদ্ভুত এক ছন্দে বাঁধা। রাতে ঘুমের মধ্যে সে কথা বলতো, হাঁটতো, এমনকি কখনো বাড়ির বাইরে চলে যেত। সকাল হলে কিছুই মনে থাকতো না। গ্রামের লোকেরা এটাকে সোনাম্বুলিজম রোগ বলতো। ডাক্তার, কবিরাজ, ঝাড়ফুঁক কিছুতেই কাজ হচ্ছিল না। সোনার স্বামী রফিক একদিন হোমিওপ্যাথি ডাক্তার বাবুর কাছে নিয়ে গেল। ডাক্তারবাবু গভীরভাবে লক্ষণগুলো শুনলেন। নিশাচর অভ্যাস, রাতেই লক্ষণ প্রকট হতো। অচেতন অবস্থায় কাজ করা, ঘুমের মধ্যে হাঁটা, কথা বলা। জাগরণের পর কোনো স্মৃতি মনে থাকতো না। ঘুমের মধ্যে হঠাৎ চমকে ওঠা। ডাক্তারবাবু একটিমাত্র ওষুধ লিখে দিলেন, ক্যালিব্রোমেটাম। ক্যালিব্রোমেটারে প্রধান লক্ষণ সমষ্টিগুলো হলো ঘুমের মধ্যে অস্বাভাবিক আচরণ, হাঁটা, কথা বলা, চিৎকার করা, অজানা ভয়, দুঃস্বপ্ন, ঘুম থেকে উঠে কোনো কিছু মনে না রাখা, অন্ধকারে রোগীর অবস্থা খারাপ হওয়া। সোনাকে 30 শক্তির ক্যালিব্রোমেটাম দেওয়া হলো। ধীরে ধীরে তার নিশাচর অভ্যাস কমতে লাগলো। 1 মাস পর সে রাতে আর উঠত না। দুঃস্বপ্নও কমে গেল। 3 মাস পর সোনা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। গ্রামবাসীরা অবাক। হোমিওপ্যাথির একটি মাত্র ওষুধ কিভাবে গভীর রোগ দূর করলো। ডাক্তারবাবু বললেন, রোগ নয়, রোগীর লক্ষ্যই হলো আসল চাবিকাঠি। সোনার জীবন ফিরে পেল নতুন অর্থ। ক্যালিব্রোমেটামের গভীর জীবনবোধ সম্পন্ন শব্দ নির্বাচনেই তার যাত্রাপথ আলোকিত করেছিল।